দেশে ফেরার 2 দিন পর অর্থাৎ 29 সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। মূলত এই ঘটনার পরই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ ঝাড়েন পিনাকি ভট্টাচার্য, দেন হুমকিও। পাশাপাশি মাহমুদুর রহমানকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছেন আলটিমেটাম। 30 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য জানান, মাহমুদুর রহমানকে যদি মুক্তি না দেয়া হয় তাহলে ডক্টর ইউনূসকে গণশত্রু বানিয়ে দেয়া হবে, এমনকি সরকারকে দুঃখ প্রকাশ করারও সময় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে গত বছরের 17 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত।